হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো কি ভেবেছিলে রাসের আনন্দ করতে করতে তোমাদেরকে ভুলে যাব? কখনোই না, এটা কখনোই হতে পারে না। তো রাসে আনন্দ করছিলাম ঠিকই, কিন্তু সামহাও ভিডিওগুলো আপলোড করা হয়ে ওঠেনি। বলতে পারো রাসের আনন্দ করতে এতটাই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে ভিডিওগুলো টাইমলি আপলোড করতে পারিনি। তো সেই জন্যে সরি। তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার সুস্থতা কামনা করি। কারণ হচ্ছে এই ওয়েদার চেঞ্জের সময় অনেকে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এসব লেগেই থাকে। তো আমারও সেইটাই হয়েছিল। তো সেই কারণে হচ্ছে আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। তো ভয়েস ওভার যদি ঠিকঠাক না দিই, যদি তোমাদের কাছে ঠিকঠাক কথা বলতে না পারি তোমাদের সাথে, তো আমারও ভালো লাগবে না আর তোমাদেরও ভালো লাগবে না। তো ওই কারণে রাসের যেটা আগের দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, সেটা ছিল রাসের আগের দিন। আর এটা হচ্ছে রাসের দিনকে, পুজোর দিনকে। তো আমি দেখো মেয়ে আর আমার বোনের ননদের মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো রাসের ঠাকুর দেখতে। যেহেতু ওরা বাচ্চা, তো সেই কারণে হালকা ভিড় থাকতে থাকতে সন্ধেবেলায় বিকেল 5:30টার দিকে, 5:30 6টা নাগাদ ওদের নিয়ে বেরিয়েছিলাম। তখন বেরোনোর কারণটা হচ্ছে দুটো। এক তো ঠান্ডার ওয়েদার পড়ে গেছে, যাতে বাচ্চাগুলোর ঠান্ডা কোনো রকম না লাগে। আর আরেকটা কারণ হচ্ছে সন্ধেবেলার দিকটায় ভিড়টা একটু কম থাকে। আর ওরা তো বাচ্চা মানুষ, ওদের পক্ষে তো হেঁটে হেঁটে বেশি ঠাকুর দেখা সম্ভব নয়। আর যেহেতু চারিদিকে পুজো হচ্ছে, তো সব জায়গার থেকে টোটো যাওয়া পসিবল নয়। তো সেই কারণে টোটো করে ওদের নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই কারণে হাঁটিয়ে হাঁটিয়ে সামনে থেকে বেশ কয়েকটা ঠাকুর দেখিয়ে আনলাম, হাঁটা পথে যে কটা ঠাকুর দেখা যায় আর কি। তো তার মধ্যে কিন্তু ওরা বেশ কয়েকটা ঠাকুর দেখেছিল, যদিও ওইটুখানি সময়ের মধ্যে। আমরা বেরিয়েছিলাম সেই 5:30 নাগাদ, আর বাড়ি আসি হচ্ছে 8টা 8:30 নাগাদ। তার মধ্যে বেশ কিছুক্ষণ একটা জায়গায় বসেছিল, ওরা খাওয়া দাওয়া করলো। তো এটা হচ্ছে নিত্যকালী মাতা। কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাও। আগের দিনের কমেন্ট কিন্তু তোমরা কেউ করোনি সেরকমভাবে, যে কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে। তো দেখো তোমরা এই ঠাকুরগুলো, এখানে ঘুরতে ঘুরতে অনেক কটা ঠাকুর অলরেডি তোমরা দেখে ফেলেছো। তো ওরাও দেখছিল, আর সত্যি ঠাকুরগুলো অপূর্ব অসাধারণ করেছিল। তো এটা হচ্ছে এরপরে আমরা যাব হচ্ছে আমাদের নবদ্বীপের রাজমাতা, গৌরাঙ্গিনী মাতা। তো এটা হচ্ছে রাজরানী, রানীমা আমাদের। তোমরা সবাই দর্শন করো, আর তোমাদের যদি কোনো মনের ইচ্ছা থাকে অবশ্যই মায়ের কাছে করতে পারো, তোমাদের ইচ্ছে পূরণ হবে। তো দেখো কতটা সুন্দর লাগছে। যখনই আমি এই মায়ের কাছে যাই না কেন, আমি কিন্তু চোখ ফেরাতে পারি না, এতটাই সুন্দর মানে মুখটা এতটা মায়া। তো যাই হোক, মাতার, গৌরাঙ্গিনী মাতার ওখানে যে বাজনা বাজছিল, তো সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এত ভালো লাগছিল ওখানে, আমরা মানে মোটামুটি ভিড় জমে গেছিলো, আর আমরাও বেশ দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই দেখছিলাম। খুবই ভালো লাগছিলো, খুবই আনন্দ লাগছিল, কি বলবো। তো রাসে কিন্তু আমরা এই ঠাকুর দেখে মানে এখানে কিন্তু কমপ্লিট হয়ে যায়নি। আমি ওদেরকে নিয়ে আসি 8:30টার সময়, তারপর নিজে রেডি হই। তারপর আমরা 11টা নাগাদ আবার বেরিয়েছিলাম রাতের বেলায়। মানে এত পরিমাণে ঠাকুর নবদ্বীপে হয় যে, বললাম তোমাদের সাথে আগের ভিডিওতে, যে একদিনে দেখে শেষ করা সম্ভব না। তো দাদুটা দেখো কতটা আনন্দের সঙ্গে নাচছে, সত্যি মনটা ভরে যায়, তাই না? এই একটা দিনের জন্য আমরা কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকি যে কবে রাস আসবে আর কবে আমরা আনন্দ করব। তো এই আনন্দের মধ্যেও কিন্তু একটা দুঃখের ঘটনা ঘটে গেছে, যেটা হলো আমাদের যে নবদ্বীপের শ্যামা আছে, 4টে শ্যামা আমাদের নবদ্বীপে, বড়, মেঝো, সেজো, ছোট। তার মধ্যে বড় শ্যামার গায়ে আড়ংয়ের দিনকে আগুন লেগে যায়। সত্যি একটা মর্মান্তিক ঘটনা। তো এটাকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে। তো যাই হোক, এটা নিয়ে আমি আর কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। তো সেটা ভগবানের নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি হয়েছিল আমাদের, সেই জন্য মা রাগ করেছে। কিন্তু সত্যি বলতে কারোর কোনো ক্ষতি হয়নি। তবে শুধু ওইটা নয়, আরও অনেক, যেমন ভদ্রকালী মাথাটাও পড়ে গেছিলো, সেই মানে ঠাকুরের আর কি মাথা আঘাত লাগে। তো যাই হোক, সবই সুস্থভাবে হয়ে গেছে। মা নিজের ওপর সবটা আঘাত নিজে নিয়ে নিয়েছেন আর কি। তো কারোর কোনো শিষ্য, কোনো ভক্তদের কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। সবটাই মা নিজের ওপরে, এই ঠাকুরটার কথাই বলছিলাম, এই ভদ্রকালী মাথাটা পড়ে গেছিলো। তো যাই হোক,
মা কারোর উপর কোনো আঘাত আসতে দেননি। আর এটা দেখো, আমি যে অফিস করি সেই অফিসের উল্টো দিকেই এই ঠাকুরটা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের সেই জেঠু। তো যাই হোক, সব ঠাকুর দেখে এবার বাড়ি আসার পালা আর কি। ওদেরকে নিয়ে বাড়ি আসছিলাম, কারণ ওরা তো এত হাঁটতে পারছিল না। তো এর মধ্যে কিন্তু এই ঠাকুরগুলো ওরা দেখে নিয়েছে। তারপরেও হাঁটা পথে, বাড়ি আসার পথে যে কটা ঠাকুর বাকি ছিল সে কটা ওরা দেখেছে। যাই হোক, সব কটা ঠাকুরই এত সুন্দর হয়েছে না, জাস্ট চোখ ফেরানো যায় না। তো ওরা তার মধ্যে মাঝখানে খেয়ে নিল মোমো। আর রাস্তাঘাটে বেরোলে তো সবার সাথেই দেখা হয়, চেনা পরিচিত মুখ। তো সেখানে সবার সাথে দেখা হলো, একটু কথা হলো। আর এটা হচ্ছে আমাদের মেন যে বড় বাজার, ওই বড় বাজারে ঠাকুরটা করেছে মহিষমর্দিনী। কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাও। এরপর তোমাদের সাথে কিন্তু শেষ নয় এটা। তো আমি চাই যে একটা ভিডিওর মধ্যেই তোমাদের সবগুলো মানে দেখিয়ে দিতে। দুটো পার্ট আমি করতে চাইছি না। তো দেখো, এইটাও কিন্তু একটা কালী ঠাকুর। তো এটার পরে কিন্তু আর কোনো ঠাকুর ছিল না যে রাস্তায়। তারপরে আমরা বাড়ি চলে আসি। তারপরে আমরা মানে আর খাওয়া দাওয়া করে রেস্ট নিই। তারপরে যে থিমের যে ঠাকুরগুলো আছে ওইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো আসার পথে মা ভবতারিণীকে এবং পোড়ামাতালার যে পোড়ামা আমাদের, তো ওই দুটোকে দর্শন করে বাড়ি আসলাম। আসলে এত ঠাকুর দেখেছি, নবদ্বীপে যে আমাদের ঘরের ঠাকুর, ঘরের আর কি মা, তো ওনাকে দর্শন না করে কি করে চলে আসি বলো। তো যাই হোক, আমি ভিডিওটা 2 পার্ট করতে চাইছি না, কারণ হচ্ছে আগামীকাল যে আরেকটা ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে আমাদের নবদ্বীপের রাসের কার্নিভেলের একটা ভিডিও। যদিও আমি গত বছর রাসের কার্নিভেলের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আবারও এবছর রাসের কিছু অন্তত ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে নাকি। তো যেহেতু গতকালকে কার্নিভাল ছিল, তো ওই কারণে কার্নিভাল দেখতে গেছি। তারপর ঠান্ডা, এত নানান কিছু নিয়ে না ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি আর। তো যাই হোক, সমস্ত কিছু মানে এদিককার ঠাকুরগুলো কিন্তু মোটামুটি যে ঠাকুরগুলো সবই দেখা হয়ে গেছে। কিন্তু একটাই দুঃখের বিষয় যে এবার আমি শ্যামাগুলো দর্শন করতে পারিনি। বড় শ্যামা, মেজো শ্যামা, ছোটো শ্যামা, তো এগুলো আমি দর্শন এবছর করে উঠতে পারিনি। তো আড়ংয়ের দিন ভেবেছিলাম যে আড়ং দেখতে যাব, কিন্তু আড়ং দেখতে গেছি অনেকটাই রাতে। তো আমার আত্মীয় বাড়িতে আর কি নেমন্তন্ন ছিল, মানে আমার জায়ের শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে সরি। তো ওখানে গিয়েছিলাম, তো সেই কারণে ওখান থেকে বেরোতে বেরোতে অনেকটাই পর্যন্ত রাত হয়ে গেছে। আর দেখো, বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছে, তো একটু ওরা বসে নিল। তো ওখান থেকে বেরিয়ে আড়ং দেখে মানে বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ আর কি দাঁড়ায়নি। তো সেই কারণে আড়ং এবছর ভালোভাবে দেখতে পারিনি, যে তোমাদের সাথে আড়ংয়ের ভিডিওগুলো শেয়ার করব। আসলে পরপর চলছে, তাই না। তো যাই হোক, সামনের বছর, আগামী বছর চেষ্টা করব তোমাদের সাথে আড়ংয়ের ভিডিও শেয়ার করার। তো এটা হচ্ছে একটা থিম করেছে এখানে। সবার প্রথমে আমরা ওদেরকে রেখে বাড়ি থেকে বেরোলাম। আর এই দেখো, বোন আর বোনের হাজব্যান্ড, আমি, আমার হাজব্যান্ড, আমরা গেছিলাম। তো এটা হচ্ছে প্রথম থিম দেখলাম। সত্যি সত্যি বলতে এত অপূর্ব প্যান্ডেল করেছে, মানে ঝুড়ি দিয়ে, বেত দিয়ে। তারপরে এখানে যে ঠাকুরটা ছিল এটাও কিন্তু ভালো হয়েছে। তো তোমরা দেখতে থাকো আর প্যান্ডেলগুলো, আর কমেন্ট করে জানাও আমাদেরকে যে কেমন লাগলো আর কোন প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লেগেছে। তো এখানে কিন্তু অনেক রকমের থিম করেছে, যদিও আমরা বেরিয়েছি যেহেতু 11টায়, তো সেই কারণে সব থিম আমরা দেখে উঠতে পারিনি। আর কয়েকটা বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে দেখা হয়ে ওঠেনি। তবে একটা যেটা ভালো লেগেছে, সেটা হলো একটা মানে থিম করেছে, সেটা হচ্ছে জোকার, হন্টেড জোকার করেছে। ওটা ভীষণ ভালো লেগেছে। ওটা গত বছরে ওখানে একটা ভূতেরই কিছু একটা করেছিল। ওটা প্রত্যেক বছরই ভালো হয়, বলার নেই কিছু। তো এখানে বেশ নাচ গান হচ্ছিল, মানে গান হচ্ছিল, সবাই নাচানাচি করছিল। এখানে একটুখানি আমরা দাঁড়ালাম, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ি নেক্সট আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানে। এটা হচ্ছে আমাদের নেক্সট থিম। তো আমি ঠিক বুঝতে পারছি না এটা থিম না কিছু, তবে এটা জাস্ট একটা নর্মাল প্যান্ডেলের মতোই হয়েছে। তো এটাও বেশ ভালো করেছিল, কিন্তু প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে আমার। ভেতরের যে কারুকার্যগুলো ভীষণ সুন্দর ছিল। তো ওখানে যাই, আমরা কিছু ছবি তুলি, ভিডিও করি।
তো এটা আমার ঠিক বাহুবলীর মতো লাগছিল, আবার অনেকটা লাগছিল না, সামনে হাতি ছিল। তো যাই হোক, ভিডিও মানে প্যান্ডেলটা ভীষণ ভালো করেছিল। আর দেখতে পাচ্ছ লোকজনের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। তো এটা হচ্ছে ভেতরের কারুকার্যটা, যেখানে দাঁড়িয়ে সবাই একটা মানে রাজমহল টাইপের ব্যাপার আছে এর মধ্যে। ঠাকুরটা দেখো অস্বাভাবিক সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা। তো যাই হোক, এখানে প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে নিই। দেন আমরা চলে আসি নেক্সট প্যান্ডেলে। এটা একটা পুতুলের কিছু একটা করেছিল, এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, তাই না বলো? তোমরা কি বলো? এটাও বেশ ভালো লাগছে দেখতে। তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ভিডিও করি, ছবি তুলি। মানে প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর ইউনিক টাইপের হয়েছিল এই প্যান্ডেলগুলো। তোমরা দেখতে থাকো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে, তো আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। এটা করেছিল সাঁওতালদের জীবনযাত্রা। এটাও কিন্তু ভেতর থেকে সুন্দর ছিল, আর বাইরে বেশ অনেক কিছু, কোনো কিছুই বাদ ছিল না। ঝাঁটা থেকে শুরু করে নারকেলের মালা, তারপরে আরও অনেক রকমের কিছু ছিল, মাছ ধরার জাল দেখতেই পাচ্ছ। আর এখানে ঠাকুরটা করেছিল মায়াপুরের ঠাকুর, যে মেন ঠাকুরটা হয় রাধাকৃষ্ণ প্লাস অষ্টসখী, তো ওইটাই করেছিল। ঠাকুরটাও খুব সুন্দর, প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো খুব সুন্দর ছিল। এটা হচ্ছে সেই হন্টেড জোগাড় করেছিল, যেখানে সমস্ত ভূতেরা কেউ বল নিয়ে খেলা করছে, কেউ মেকআপ করছে। বেশ ভয়ানক লাগছিল। জানি না সামনে থেকে কতটা কি ভয়ানক লাগছিল, তবে এখানে কিন্তু বেশ ভয় ভয় লাগছিল। তবে আমাদের অতটা ভয় না লাগলেও বাচ্চারা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। তো এই মহিলা হচ্ছে এখানে, এই ভূতটা হচ্ছে বল খেলছিল, আর ওখানে কয়েকটা ভূত ঝুলেছিল। তো পরিবেশটা সত্যি ভয়ানক ছিল। আর যেটা আরেকটা হচ্ছে সেই ভূতটা, উনি হচ্ছে মেকআপ করছিলেন। তো এখানে মেকআপ করছিল যেহেতু আমরা প্রচণ্ড ছবি টবি তুলছিলাম, তো উনি একটু পোজও মারছিল সামনে। তো যেহেতু এগুলো অরিজিনাল ভূত নয়, তো এগুলো একটুখানি মজা করার জন্য করছিল। তো যাই হোক, এখানে আমরা দেখে কিছুক্ষণ মেলায় ঘুরি। এখানে প্রতি বছরই বেশ ভালো বড় মেলা হয়, আর আমরা এখানে প্রত্যেক বছরই আসি, এসে এখানে খাওয়া দাওয়া করি, ফুচকা টুচকা পাপড়ি চাট সমস্ত কিছুই খাই। তো একটু মেলা দর্শন করি, দর্শন করার পরে আরও বেশ কিছু ঠাকুর দেখে তারপরে বাড়ির দিকে রওনা দিই আর কি। তো এখানে যখন আমরা আসি তখন বাজে প্রায় রাত্রির 1টা বেজে গেছে আর কি। তো এখান থেকে বেরোনোর পরে আমরা গেছিলাম নেক্সট থিমে, অ্যানাকোন্ডা করেছিল এটা। যদিও রাত হয়ে যাওয়ার কারণে এটা বন্ধ হয়ে যায়, তো আমরা বাইরে থেকেই ছবিটা তুলে নিয়ে আসি। বলতে পারো ভেতরে দেখার মতো সেরকম কিছু ছিল না, এইটাই হচ্ছে থিম। ভেতরে শুধু একটা ঠাকুর রাখা ছিল। তো তারপরে চলে যাই এই ঠাকুরটা দেখতে। এটাও কিন্তু বেশ ইউনিক করেছে প্যান্ডেলটা, আর ভেতরে ঠাকুরটাও সত্যি সুন্দর ছিল। তো এটা দেখো, ঠাকুরের মুখটা খুবই সুন্দর ছিল। এটা করেছিল জগদ্ধাত্রী ঠাকুর। তো এটা দেখার পরে আমরা বেরিয়ে চলে আসি নেক্সট প্যান্ডেলে, যেটা আমার সব থেকে মানে ইউনিক আর বেস্ট লেগেছে। মানে এটা ঠাকুর কেমন করেছে সেটা বলতে পারবো না, তবে এটা হচ্ছে দেখো বাস্তবতা করেছে। এইটার থিমটা সত্যি এক কথায় অপূর্ব অপূর্ব ছিল। মানে প্রত্যেকটা কথা তোমরা লেখাগুলো দেখে বুঝতে পারছো হয়তো, যুক্তিসম্মত, এবং প্রত্যেকটার মানে পেছনে কোনো না কোনো কারণ আছে। আর প্যান্ডেলটা কিন্তু করতে খুব বেশি কিছু লাগায়নি, যেটা হচ্ছে ভাঙাচোরা টিন ফিন দিয়ে করেছে, কিন্তু বাস্তবতাটা যেটা সেটাকে তুলে ধরেছে এই থিমটার মধ্যে, যেটা হচ্ছে এই প্যান্ডেলের সব থেকে ইউনিক ব্যাপার। তো এখানে মানে মানে খিদে পেলে যেমন দারিদ্রতা বোঝে না, দায়িত্ব ঘিরে ধরে, বাস্তবতা তখন বয়স মানে না। প্রত্যেকটা কথার লাইন দেখো তোমরা, মানে নিজেরাই দেখো, মানে দেখে বলো কমেন্ট করে যে এটা সত্যি কতটা ভালো একটা থিম করেছে। তো ঠাকুরের মানে তুলনায় প্যান্ডেলটা সত্যি অপূর্ব করেছে। প্রত্যেকটা লেখা মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আর কি। তো আমরা সব কটা লেখা পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। তো তোমরা দেখো এখানে পরিষ্কার করে লেখা আছে, তোমরা পড়ো, তোমরা নিজেরাও বুঝতে পারবা যে কতটা মানে ভালো, মানে একটা মানে বাস্তবকে ঘিরে একটা মানে প্যান্ডেলটার থিমটা করেছে, কতটা সুন্দর ইউনিক করেছে। মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রত্যেকটা কথাই দামি, প্রত্যেকটা কথা মানে ফেলে দেওয়ার মতো একটা কথাও নেই এখানে, সব কটাই যুক্তিযুক্ত কথা। তো যাই হোক,
এই এতগুলো প্যান্ডেলের মধ্যে আমার এই প্যান্ডেলটা সবথেকে বেস্ট লেগেছে। সত্যি কথা বলতে অত রাত হয়ে যাওয়ার কারণে আমি আসতে চাইছিলাম না এত দূরে, কিন্তু এখানে যখন আসি প্যান্ডেলটা দেখতে, আসার পরে মনে হলো যে না, এবারে রাসের মানে দেখাটা আমার সার্থক হয়েছে। মানে সত্যি খুবই ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে আমার, মানে খুবই মন থেকে ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা দেখো প্যান্ডেলটার মধ্যে কী কী লেখা রয়েছে, তোমরা পড়ো সকলে। তো এখানে আমরা ঠাকুর দেখছিলাম, সবাই ঘুরে ঘুরে দেখছিলাম প্যান্ডেলটাও সত্যি ভালো করেছে, একদম খারাপ করেছে এটা বলা চলে না। লেখাগুলোও প্রত্যেকটা দামি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এতগুলো যে থিমের প্যান্ডেল দেখালাম, তোমরা কমেন্ট করে বলো সবথেকে তোমাদের কোনটা ভালো লেগেছে। আমি আশা করছি এটাই সবাই বলবে যে এটাই তোমাদের বেস্ট প্যান্ডেল লেগেছে। তো এটার পরে আমরা এটার থেকে তো বেরোচ্ছিলাম না, আসলে অনেকগুলো লেখা ছিল, সব কটা পড়ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা সবথেকে বড় একটা মানে ভিডিও হয়েছে আর কি। সব লেখাগুলো সুন্দর ছিল, মানে একটা লেখাও বাদ দেওয়ার মতো না। তো এখানেই আমরা অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম আর কি। তো তারপরে গেছিলাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর নেক্সট প্যান্ডেলে করেছিল আমাদের হচ্ছে থাইল্যান্ডের কোনো একটা টেম্পল করেছিল। তো ওখানে ওখানে মানে মন্দিরটা করে, মানে টেম্পলটা যে করেছে সেটা হচ্ছে পুরো বোতল দিয়ে, মানে ফেলে দেওয়া যে বোতলগুলো আছে ওই বোতলগুলো দিয়ে করেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে ওটা বোতল দিয়ে করেছে। তো তোমরা দেখো, স্কিপ না করে, আমি আশা করব যে তোমরা মানে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে ঠাকুরটা করেছে, এটা ঠাকুরের থিমটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার। এইটাই সেই বোতল দিয়ে করা প্যান্ডেলটা, কিন্তু দেখে কি মনে হচ্ছে যে এটা বোতল দিয়ে করা প্যান্ডেল। খুব ইউনিক করেছে প্যান্ডেলটা, মানে সুন্দর করেছে, লাইটিংও খুব সুন্দর ছিল। তবে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে ঠাকুরটা মানে দেখেছিলাম, ঠাকুরটাও বেশ ভালো ছিল, কিন্তু এত রাতে, সত্যি কথা এত রাত হয়ে গেছিলো, আর এনার্জিও মানে প্রায় শেষ বলতে পারো। কারণ যেহেতু আমার তো নিজের একেবারে শেষ, কারণ হচ্ছে সন্ধ্যে থেকে আমি ঘুরছি, কারণ সন্ধ্যে সেই বিকেল 5টার সময় বেরিয়েছি, 5:30টায় বাচ্চাগুলোকে নিয়ে, ওদেরকে নিয়ে ঘুরে আসার পরে আবার এখানে রাত্রিবেলায় বেরোনো, সারা রাত জাগা। তো মানে হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, যে আর আমার ইচ্ছাই করছিল না। তো যাই হোক, এইটা দেখে আরও 2-একটা দেখেছিলাম লাস্ট, যেগুলো চলার পথে ছিল। আর তারপরে আরেকটা গেছিলাম, যেটা হচ্ছে নিধিবন করেছিল কৃষ্ণের। তো ওইটাও ভালো ছিল, কিন্তু আর সত্যি কথা বলতে গায়ে এত এনার্জি ছিল না যে ভিডিও করার মতো। তো কোনো রকমেই করেছিলাম, ভিডিও করে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম আর কি। তো ভালো ইউনিক করেছে প্যান্ডেলগুলো, সব কটা প্যান্ডেলই ভালো লেগেছে, সব কটা প্যান্ডেলই অপূর্ব এক কথায়। তো এটা দেখো ঠাকুরটা করেছিল, এটাও মহিষমর্দিনী করেছিল। ভিড় ছিল বেশ অত রাত্রে, কিন্তু একদম ভিড় কম ছিল না, রাত হয়ে গেছিলো। এই দেখো, এটা হচ্ছে নিধিবন করেছিল, এটা সব থেকে লাস্ট ছিল। তো এটার পরে আমরা আর কোনো ঠাকুর দেখিনি, বাড়ি চলে আসলাম ডিরেক্ট। তবে সব থেকে দুঃখজনক ওটাই লাগলো যে আড়ংয়ের দিনকে মায়ের গায়ে আগুন লেগে গেছে, এইটাই। তো ওটাই একটা খারাপ লাগা, এত কিছু ভালো হওয়ার পরে সব কিছু যখন ভালো হয় আর শেষটা যখন খারাপ হয়, তখন কিন্তু মনটা খারাপ লাগে, তাই না? তো যাই হোক, সবার সুস্থতা কামনা করি। আর আসছে বছর আবার রাস হবে, আবার ভালো করে আমরা আনন্দ করব।